তার মানে এই আয়াতটা এমন একটা আয়াত যেটা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক যেন বলছে যে গণতন্ত্র ছাড়ো, ইসলামকে ধরো। ঠিক কিনা? যেমনি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, যখন ফজরের সময়টা শেষ হয়ে যায়, জোহরের সময় যখন সময় হয়ে যায়, তখন জোহরের সময় থেকে লাস্ট সময় পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট, এই প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ পাক বলতেছে জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো। যখন জোহর শেষ হয়ে যায়, আসরের সময় এসে যায়, তখন যেন প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক বলতেছেন যে তুমি আসর পড়ো, আসর পড়ো। আবার যখন মাগরিব এসে যায়, আসর শেষ হয়ে যায়, ওই মুহূর্তে যেন আল্লাহ পাক আসমান থেকে ডেকে ডেকে বলতেছে মাগরিবের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো। আবার যখন মাগরিবের নামাজ শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, এশারের সময় যখন শুরু হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে যেন আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছে এশারের সময় হয়েছে, এশারের নামাজ পড়ো, এশারের নামাজ পড়ো। তার মানে আল্লাহ পাকের এই বিধানটা হলো আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা নাকি আমার বিধানকে মানে না, আমার পক্ষ থেকে প্রেরিত বিধান সিস্টেমগুলোকে অমান্য করে, তারা কাফের হয়ে যায়, তারা কখনো মুসলমান থাকতে পারে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই পরীক্ষায় আমরা পাস করব নাকি ফেল করব। পরীক্ষা দেওয়া এত সহজ নয়। এক্সাম এসে গেছে, রাত্র জেগে জেগে পড়তে হয়, দিন নাই রাত নাই পড়াশোনা করতে হয়। একটা স্টুডেন্ট যদি সঠিকভাবে পড়াশোনা না করে, ওয়া হাবিবানা ওয়া নাযীরানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু والذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. মুআজ্জাজ মুকাররম, সম্মানিত পেয়ারে হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে আজকের এই পবিত্র জুমা পর্যন্ত হায়াত তয়্যিবা দান করেছেন, পাশাপাশি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থতার সাথে তার পবিত্র ঘরে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখলেন কে? সুস্থ রেখেছেন কে? এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক তাফসীরের আজকের এই অধিবেশন
সূরাতুত তাকবীরের 9 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই বার্তাগুলো সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, হাশরের ময়দানে প্রশ্ন করা হবে ওই ব্যক্তিকে যে তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে, জীবিত অবস্থা কি করছে, দাফন করে দিয়েছে। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে, কি যে বাচ্চাটার কোনো অন্যায় নেই, অপরাধ নেই, শুধুমাত্র একটাই, সে কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, এটাই বুঝি অন্যায়? এটা কি অন্যায়? এটা কখনো অন্যায় হতে পারে? সন্তান ছেলে এবং মেয়ে এই দুইটাই দেওয়ার ক্ষমতা রাখেন কে? কেউ তো এমন আছে যাদের কোনো সন্তানই নাই। কাউকে সন্তান দিয়ে আল্লাহ পাক খুশি করেন, কাউকে ছেলে দিয়ে খুশি করেন, কাউকে মেয়ে দিয়ে খুশি করেন, কাউকে উভয়টাই দিয়ে কি করেন? খুশি করেন। এজন্য এমন ব্যক্তিও আছে যাদের কোনো সন্তানই নাই। যার সন্তান নেই সে বুঝে যে তার কত কষ্ট, সন্তানের কি মূল্য, ঠিক কিনা? এজন্য সন্তান পেয়েও সে সন্তানের মূল্য বোঝে নাই। তারা কন্যা সন্তান হলে এটা অন্যায়, অপরাধ মনে করত, সমাজে তার কোনো মূল্য থাকতো না। যার কারণে সমাজের মূল্যবোধের কারণে সে কি করছে, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে, শুধুমাত্র সম্মানের কারণে। এই যে সম্মানের আশায় নিজের সন্তানকে কুরবান করলো, আল্লাহ বলেন এই বিষয়ে প্রশ্ন করা হবে, ছেড়ে দেওয়া হবে না। কারণ অন্যায়ভাবে কাউকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী বানায় দেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব আসার পরে এই জাহিলিয়তের যেই সিস্টেম, এটাকে চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। শিরিকের যেই বাসা ছিল সেগুলোকে কি করলেন? ভেঙে দিলেন। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে কোরআনের আলো দিয়ে অন্ধকার ঘরগুলোকে আলোকিত করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে এই কোরআনের আলো 1400 বছর 1500 বছর পরও পৃথিবীর আনাচে কানাচে গিয়ে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের আলো এত পাওয়ারফুল, যেমনিভাবে সূর্যের আলো কোরআনের আলোর চাইতে পাওয়ারফুল নয়। হাসান বসরি বলেন, দুনিয়ার সব জায়গায় অন্ধকার, যদিও সেটা সূর্যের আলো থাকে অথবা চন্দ্রের আলো থাকুক না কেন, যেই জায়গায় কোরআনের আলো নাই ওই জায়গাটা অন্ধকার। সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য দামি জায়গা হলো কোরআনের মজলিস, কোরআনের আলো যেখানে পৌঁছে গিয়েছে সেই জায়গাটা দামি। আর যেই জায়গায় কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা কত দামি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, মাজলিসুল কুবরা মাজরাতুল ফুকারা আহাব্বা ইলাইয়া মিন মাজলিসিল ফিকহ, যে কোরআনের মজলিসটা এত দামি যে আমার ফিকহি মজলিসের চাইতে দামি। আমি ফিকহি গবেষণা করতে গিয়ে যেই সময়টা ব্যয় করি এর চাইতে দামি হলো কোরআনের মজলিস, আলেমদের মজলিস, উলামাদের মজলিস, বুজুর্গদের মজলিস। সুবহানাল্লাহ পড়ো। কারণ এখানে কোরআনের আলোচনা করা হয়। কোরআনের আলো যেখানে, সেখানে পৃথিবীর কোনো অন্ধকার এটাকে অন্ধকারচ্ছন্ন করতে পারে না। এটা কিভাবে? সূর্যের আলো একটা রাষ্ট্র অথবা কয়েকটা রাষ্ট্র অথবা অর্ধ পৃথিবীকে এক সময়ে আলো দিচ্ছে। একই সময়ে পৃথিবীর অর্ধ প্রান্ত কি আছে? অন্ধকারাচ্ছন্ন আছে। তার মানে বোঝা গেল এই সূর্য পূর্ণ পৃথিবীকে সমানভাবে এক সময় আলো দিতে পারে না, সময়ে সময়ে ঘুরে ঘুরে আলো দেয়। আর কোরআনের আলো এটা ঘুরতে হয় না, যেখানেই পৌঁছে গেছে, এই যে আলো শুরু হয়েছে আর কখনো বন্ধ হওয়ার সুযোগ নেই। সকালে উঠে গেছে সূর্য, আবার বিকেলে অন্ধকার। কিন্তু কোরআনের আলো যেখানে প্রবেশ করবে আলো শুরু হয়ে গিয়েছে, বন্ধ হওয়ার সুযোগ নাই। এই জন্য বিশ্বনবী আসার পরে এই জাহিলিয়াতের যুগকে কোরআনের আলো দিয়ে দূর করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেই আলো যেই অন্ধকারকে দূর করেছে
এই আলোকে আমাদেরকে বহাল রাখতে হবে। যেই অন্ধকারের যুগ শেষ হয়েছে, সমাপ্তি ঘটেছে, এই অন্ধকারের যুগ যেন আবার পুনরাবৃত্তিক না হয়, এই জন্য কোরআনের আলোকে সর্বত্র সব সময় এটাকে রাখতে হবে। কোরআনের আলো যেন কখনো নিভে না যায়, আবার অন্ধকারের যুগ যেন আমাদের মাঝে আবার শুরু না হয়ে যায়। কখনো অন্ধকারকে আসতে দেওয়া যাবে। যত বাতিল পন্থা, যত নাস্তিক্যবাদ, যত অন্যায়, যত অপরাধ, যত অশ্লীলতা আসুক না কেন, কোরআনের আলো দিয়ে আমরা এগুলোকে দূর করে দেব, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এজন্য কোরআনের আলো এমন এক পাওয়ারফুল আলো, এটা যেখানে পৌঁছে যায় সেখানে আলোকিত হয়ে যায়। তা আল্লাহ তাআলা যাকে একবার হেদায়েত দেন তাকে কখনো আর পথভ্রষ্ট করেন না। আর কিছু ব্যক্তি এমন আছে, আমরা বাহ্যিকভাবে দেখি সে তো আলোর পথে আছে, সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, বড় বড় দাড়ি রাখছে, সুন্নতি লেবাস। যখন এক ক্ষমতা পতন হয়ে যায় তখন তার লেবাস চেঞ্জ হয়ে আগের জায়গায় চলে যায়, বোঝা গেল তার মধ্যে কোরআনের হেদায়েত পৌঁছে নাই। আছে না? চরমনায় পীর সাহেব হুজুরকে গালমন্দ করতে আরম্ভ করছে, তিনি নাকি মদ খায়, গাঁজা খায়। নাউজুবিল্লাহ পড়বেন না? একজন আল্লাহর ওলিকে এই যে অপবাদ দিয়েছে, 15 বছরে তার ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে? বিশাল বড় এক বুজুর্গ, তাসবিহ পড়তেছে, নামাজ পড়তেছে, বিশাল দাড়ি রাখছে, সুন্নতি লেবাস, বুঝাই যাবে না সে যে একজন ভয়ঙ্কর লোক। ক্ষমতা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তার আসল রূপ আবার কি হয়েছে? বেশি উঠছে। তার মানে আল্লাহ বলতেছেন যাকে আমি হেদায়েত দেই তাকে পথভ্রষ্ট করি না, কিন্তু সে তো হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে 15 বছর, সে আবার কেউ পথভ্রষ্ট হইল। তার মানে বোঝা গেল আল্লাহ পাক তাকে হেদায়েত দেন নাই, শুধুমাত্র একটা সূরত, মুনাফিকের সূরত ধারণ করেছে। যখন সময় এসেছে তখন তার রূপরেখা পাল্টে দিয়েছে, ঠিক কিনা? সময় সময় আসবে, এটা মুনাফিকদের আলামত, এটা মুনাফিকদের কাজ। সব সময় মুসলমানদের ভেতরে ঢুকে থাকবে, মুসলমানদের তত্ত্ব সংরক্ষণ করে কাফেরদের কাছে সেটা পৌঁছে দিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, ঠিক কিনা? এজন্য ইসলামকে মাইনাস করে যারা চলতে চায় কখনো তাদের সফলতা আসতে পারে। পূর্বেই বলেছিলাম, মানব সৃষ্টি করেছেন যিনি, বিধান দিয়েছেন তিনি। এই মানব কোন পথে চলবে এটার পথ দেখাইলেন কে? একটা কুকুর কোন পথে চলবে, ছাগল কোন দিকে যাবে, গরু কোন দিকে যাবে, হিংস্র প্রাণীগুলো কোন জায়গায় বসবাস করবে, সিস্টেম করলেন কে? আপনি যদি কিছু বাঘ আর সিংহ এনে মসজিদে ছেড়ে দেন, আমরা কেউ থাকতে পারবো? তার মানে বোঝা গেল এখানে বাঘ আর সিংহ বসবাসের জায়গা না, আলাদা জায়গা সেট আপ করলেন কে? মানুষ কোন জায়গায় বসবাস করবে, তার পথ কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তার রীতিনীতি কেমন হবে, সব কিছু দিয়েছেন কে? যদি আল্লাহর এই রীতিনীতিকে আমরা চেঞ্জ করে দেই, নিজেদের রীতিনীতি, আমেরিকার রীতিনীতি, পাশ্চাত্যের রীতিনীতি আমাদের মাঝে চালু করা হয়, মানুষের মন গড়া কোনো রীতিনীতি দিয়ে মানুষের মাঝে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু আমরা ওইটার দিকে ঝুঁকে গিয়েছি। আমরা মানুষের রীতিনীতি, গণতন্ত্রে আমরা বিশ্বাসী হয়েছি। এই গণতন্ত্রকে আল্লাহ দিয়েছেন না মানুষ করছে? তাহলে মানুষের রীতিনীতি যদি আমরা মানুষের মাঝে প্রকাশ করতে চাই, এটা আমাদের মন গড়া চলা হবে, আল্লাহর নির্দেশ মোতাবেক আমাদের চলা হবে। যদি আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা চলতে না পারি, জান্নাতের আশা করা যায়? আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার পক্ষ থেকে প্রেরিত বিধানগুলোকে অস্বীকার করে, আমার বিধান অনুপাতে জমিনে চলে না, আমার বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করে না, সে কাফের হয়ে যায়। সে কি? কাফের। তাহলে বলেন, আমাদের রাষ্ট্রে এই গণতন্ত্রে এটা কি আল্লাহর বিধান অনুমতি চলছে নাকি মানুষের বানানো তন্ত্রমন্ত্র দিয়ে চলছে? সময় এসেছে আমাদের এই তন্ত্রমন্ত্রকে চেঞ্জ করার, ঠিক কিনা? এই সময়ের দাবি আমাদেরকে বলে দেয়, এখনই আমাদের ইমানের পরীক্ষা, আমাদের মাঝে বিশাল বড় একটা ইমানের পরীক্ষা আসছে এখন। এটা আমরা বুঝি আর না বুঝি।
আল্লাহ কি বললেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন আমার এই বিধানকে যারা মানবে না, আমার এই সিস্টেমকে যারা মানবে না, তারা নিঃসন্দেহে কাফের। কোনো সন্দেহ আছে? এটা আমার আপনার কারো কথা না। যিনি মানব সৃষ্টি করেছেন, যিনি বিধান দিয়েছেন, তিনারই বিধান, তিনারই নির্দেশ, তিনারই বার্তা, তিনারই মেসেজ। তিনি বললেন এই গণতন্ত্রকে আমাদেরকে বাদ দিতে হবে। তার মানে এই আয়াতটা এমন একটা আয়াত যেটা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক যেন বলছে যে গণতন্ত্র ছাড়ো, ইসলামকে ধরো। ঠিক কিনা? যেমনি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, যখন ফজরের সময়টা শেষ হয়ে যায়, জোহরের সময় যখন সময় হয়ে যায়, তখন জোহরের সময় থেকে লাস্ট সময় পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট, এই প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ পাক বলতেছে জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো। যখন জোহর শেষ হয়ে যায়, আসরের সময় এসে যায়, তখন যেন প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক বলতেছেন যে তুমি আসর পড়ো, আসর পড়ো। আবার যখন মাগরিব এসে যায়, আসর শেষ হয়ে যায়, ওই মুহূর্তে যেন আল্লাহ পাক আসমান থেকে ডেকে ডেকে বলতেছে মাগরিবের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো। আবার যখন মাগরিবের নামাজ শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, এশারের সময় যখন শুরু হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে যেন আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছে এশারের সময় হয়েছে, এশারের নামাজ পড়ো, এশারের নামাজ পড়ো। তার মানে আল্লাহ পাকের এই বিধানটা হলো আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার বিধানকে মানে না, আমার পক্ষ থেকে প্রেরিত বিধান সিস্টেমগুলোকে অমান্য করে, তারা কাফের হয়ে যায়, তারা কখনো মুসলমান থাকতে পারে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই পরীক্ষায় আমরা পাস করব নাকি ফেল করব। পরীক্ষা দেওয়া এত সহজ নয়। এক্সাম এসে গেছে, রাত্র জেগে জেগে পড়তে হয়, দিন নাই রাত নাই পড়াশোনা করতে হয়। একটা স্টুডেন্ট যদি সঠিকভাবে পড়াশোনা না করে, বইয়ের প্রতিটা অংশ যদি না পড়ে, প্রশ্ন যদি এসে যায়, তাহলে প্রশ্নের উত্তর দেওয়া যায় না। ঠিক আমাদেরকে এই পরীক্ষায় পাস করতে হলে কঠিন সময় আমাদেরকে পার করতে হবে। এজন্য অনেকের এই পরীক্ষা দিতে হবে, কিন্তু কষ্ট কোন জায়গায়? কষ্টের জায়গা হলো আমি অমুক দল করি, এই দল ছেড়ে দিয়ে ইসলামী দলে ভোট দেওয়া আমার জন্য সম্ভব নয়। এই দল ছেড়ে দিয়ে ইসলামী দলে ভোট দেওয়া যেমনি কঠিন, এটা পরীক্ষার জন্য একটা কঠিন সময়। এই কঠিন সময় যারা পার করতে পারবে, তারা আল্লাহর কাছে পাস। ঠিক না? সময় এসেছে আমাদের পরীক্ষা দেওয়ার। আল্লাহ বলেন পরীক্ষা দেওয়া সহজ নয়, পরীক্ষা দেওয়া কঠিন। অমুক দলকে আমি ভালোবাসি, এই দলকে ছেড়ে অন্য দলে ভোট দেওয়া বড় কঠিন হবে। আল্লাহ বলেন আমার এই বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা এই রাষ্ট্রে আমার বিধানকে বাস্তবায়ন করতে চায়, আমার এই বিধান অনুপাতে রাষ্ট্র চালাতে চায়, তাদেরকে সমর্থন করো, তাদের পক্ষে তোমরা থাকো। যারা বলে যে আমাদের এই সংগঠন, আমাদের এই দল ইসলাম শরিয়াকে বিশ্বাস করে না, আল্লাহ বলে নমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সে তো কাফের। সে কি? কাফের। যে বলে আমাদের সংগঠনে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, শরিয়া আইন যে বিশ্বাস করে না, সে মুসলমান থাকে? সুরতদারি একটা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আসলে কিন্তু সে মুসলমান নয়। আল্লাহর দরবারে সে মুসলমানরা। আমরা যদি সবাইকে, একজন কাফেরকে বলি মুসলমান, পৃথিবীর সবাই যদি বলে মুসলমান মুসলমান, আসলে কি সে মুসলমান হয়ে গেছে? সে কাফেরই। এজন্য যারা নাকি ইসলামকে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র ছাড়া কিছুই মানি না, ইসলাম কি জিনিস প্রয়োজন নাই, ইসলামকেও স্বীকার করি, ইসলামের বিধানকেও স্বীকার করব, ইসলামের সাথে আমাদের রাজনৈতিকের কোনো সম্পর্ক থাকবে না, এরা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার এই বিধানকে অমান্য করবে, তারা কাফের, নিঃসন্দেহে কি কাফের। আমরা অমুসলিমদের কোনো সিস্টেম গ্রহণ করতে পারি না। আমরা আমেরিকার সিস্টেম গ্রহণ করব, আমরা পাশ্চাত্যের সিস্টেম গ্রহণ করব, নাকি আল্লাহর সিস্টেম গ্রহণ করব? আমরা কি পাশ্চাত্যের নিয়ম নীতি নিয়ে চলবো, নাকি আল্লাহর নিয়ম নীতি নিয়ে চলবো? আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত হবে আল্লাহর পথে। সেখানে আল্লাহর পথ বাদ দিয়ে
মানুষের তৈরি গণতন্ত্র দিয়ে, পাশ্চাত্যের সিস্টেম চালু করে দিয়ে, মুসলমানদের ঈমান হরণের সিস্টেম চালু করে দিয়ে আমাদের দেশ শান্তিতে চলবে এটা আমরা আশা করছি। অথচ আল্লাহ বলেন তোমাদের এই আশা নিরাশায় পরিণত করব আমি, ঠিক কিনা? এই জন্যই তো রাস্তার মোড়ে মোড়ে ছিনতাই হয়, রাস্তার মোড়ে মোড়ে হত্যা হয়, ঘরে ঘরে জেনা হয়, বিভিন্ন জেনাহের হল খুলে বসেছে, বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বসেছে, জায়গায় জায়গায় কাঠ ফেলে দিচ্ছে, যার যা প্রয়োজন করতে থাকো। নাউজুবিল্লাহ পড়ো। যে এই সিস্টেম আমাদেরকে দিচ্ছে যেন গুনাহের হার বাড়ানো যায়, মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, ঠিক কি না? এজন্য বলছিলাম যে আমাদের কাছে এখন পরীক্ষা আসছে। কি পরীক্ষা এসে গেছে? পরীক্ষায় পাস করতে হলে আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। আমরা আবার চাই না যেই দুর্নীতি, যেই রাজনীতি, যেই অন্যায়, যেই অপরাধ, যেই টেন্ডারবাজি, যে অর্থ পাচারকারী, যে হত্যাকাণ্ড, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য আমাদের কোমল মতি সেই যুবক সন্তানেরা, আমাদের কুলের সন্তানেরা, আমাদের মা বোনেরা, আমাদের ছেলে মেয়েরা নিজের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। আবার পুনরায় আমরা এমন দুর্নীতি, এমন জুলুম, এমন অন্যায় চাই না। সবাই এক তো? কেন এক হব? আল্লাহ আমাদেরকে ডাকছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি তোমরা আমাকে ত্যাগ করে অন্যদিকে চলে যাও তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবা না। এটা কেমন হবে? সমাজে যখন কোনো ব্যক্তি নেতা হয়, আল্লাহ বলেন যারা হত্যা করবে তারা কাফের হয়ে যাবে। এই কাফেরদের জন্য জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। নবী আলাইহিস সালাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। যারা হত্যা করবে তারা জাহান্নামী, যারা হত্যা করবে তারা জাহান্নামী। ওয়াল্লাযীনা لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। অন্যায় ভাবে যারা হত্যা করবে يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে তাদের হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি এক গুণ নয় দ্বিগুণ করে দিবেন কে? শাস্তি কয় গুণ? 2 গুণ হবে। এই যে হত্যাকাণ্ড, আল্লাহ বলেন রাষ্ট্রীয়ভাবে যেমনি ভাবে যে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না, সবাইকে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না। কি হবে? প্রশাসন তাকে গ্রেফতার করবে। আইন নিজের হাতে তুলে নিলে কি হবে? প্রশাসন তাকে গ্রেফতার করবে, সরকার তাকে শাস্তি দিবে। বলেন একজন রাষ্ট্রপ্রধান যদি এই আইন করতে পারে, তিনি কি আমাদেরকে বানাইছেন? আমাদেরকে ঘরবাড়ি করে দিচ্ছেন, আমাদেরকে খাবার দিতেছেন? তো যা কিছু কেউ করছে না, সেই এই আইন জারি করলো, আইন হাতে তুলে নিয়ে শাস্তি আমি দেব। আল্লাহ বলেন আমি যে তোমাকে বানাইলাম, ঘর বাড়ি, টাকা পয়সা, জীবন সব দিলাম, আমার কি কোনো অধিকার নাই? আমিও বলছি আমার আইন হাতে তুলে নেওয়া যাবে। আমার আইন হলো কেউ অন্যায় করেছে হত্যা করবা না। সমাজে যিনি বিচারক আছে তার কাছে চলে যাও, তাকে গিয়ে বলো অন্যায় করেছে সে, তার বিচার করেন। এইবার বিচারক কে? আল্লাহ বলেন বিচার আমার কাছে চাইবা, বিচার আমি করব। বিচার আল্লাহ কিভাবে করবে? আল্লাহ বলে সমাজে যেই প্রতিনিধি আছে, বিচারক আছে, তার কাছে আমি দায়িত্ব দিলাম, তুমি তার কাছে চলে যাও, আমার পক্ষ থেকে সে দায়িত্বশীল হয়ে তোমার বিচার করবে। আমরা যখন বিচারকের কাছে চলে যাব, বিচারকের দায়িত্ব হলো আল্লাহ কিভাবে বিচার করতে চান সেভাবে বিচার করা। প্রশাসন যখন ধরে নিয়ে যাবে, সরকার বিচার করবে। সরকারের মতো করে বিচার করবে নাকি আপনার আমার মতো বিচার করবে? যদি সরকার সরাসরি বিচার না করে, সরকারের পক্ষ থেকে বিচারক একজন প্রতিনিধি রয়েছে, সরকার বলবে ওই ব্যক্তির বিচারটা এভাবে করো। যদি ব্যক্তিগত কোনো বিষয় থাকে তাহলে সরকার বলবে তার বিচারটা এভাবে করবে, এটা অন্যায় হোক অথবা ন্যায় হোক। যদি বিচারক সরকারের কথা অমান্য করে তাহলে বিচারকের উপর শাস্তি সরকারের আছে না নাই? সরকার খুশি হবে না বেজার হবে? সরকারের কথা মতো বিচারক বিচার না করলে সরকার তার প্রতি রাগান্বিত হয়ে তার চাকরিচ্যুত করতে পারে, তাকে শাস্তি দিতে পারে, জরিমানা করতে পারে, তার ক্ষতির সম্ভাবনা আছে। আল্লাহ বলেন আমি সমাজের যেই প্রতিনিধিকে বিচার করার জন্য নিযুক্ত করে
পারলাম, তার কাছে তুমি চলে যাও। আমি আল্লাহ চাই আমার কোরআনের অনুপাতে, আমার শরিয়া বিধান অনুপাতে সে বিচার করবে। এবার যদি সে শরিয়া মোতাবেক বিচার না করে, কারো উপর প্রভাবিত হয়ে, কারো ক্ষমতার জোরে সে যদি অন্যায় বিচার করে, এই বিচারককে আমি হাসরের ময়দানে ডাক দিয়ে তার বিচার করব। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন বিচার আমার কাছে দায়ের করো, আমি বিচার তোমার করব। কিভাবে? আমি বিচারকের কাছে তোমাকে পাঠাবো, বিচারকের কাছে বিচার দাও, সে বিচার করবে আমার কোরআন অনুপাতে, আমার আইন অনুপাতে, আমার সিস্টেম অনুপাতে। সে যদি আমার আইন, আমার সিস্টেমকে অমান্য করে, তাহলে তার বিচার করবে কে? এজন্য যারা বিচারক হতে চাই, সমাজের নেতৃত্ব দিতে চাই, আমাদেরকে হতে হবে মুত্তাকি, আমাদেরকে হতে হবে মুত্তাকি। এজন্য আমরা মুত্তাকি কোথায় খুঁজে পাবো? আমাদেরকে মুত্তাকি খুঁজতে হবে যে আমাদের শাসক কে হবে। আমরা যেমন হব আমাদের জন্য আল্লাহ বলেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবাত আল খাবিসাতু লিল খাবিসাত, যে ভালো হবে তার জন্য ভালো, আর যে খবিস হবে তার জন্য থাকবে কি? খবিস। আমরা আমার সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইসলামের উপর থাকবো নাকি জুলুমবাজদের সাথে থাকবো, যারা জুলুম করবে তাদের পক্ষ নিব, নাকি ইসলামের উপর থাকবো যে ইসলাম আমাদেরকে শান্তির পথ দিবে। ঠিক কিনা? এজন্য আমরা যা নির্ধারণ করব আমাদের উপর তাই আসবে। আমরা যদি জুলুমবাজকে আমরা আমাদের নেতা বানাই, তাহলে সে কি আমাদের উপর জুলুম করবে না ন্যায় করবে? সে তো ন্যায় কি জিনিস বুঝেই না। তাহলে আপনি জুলুম করার জন্য তাকে দায়িত্বের জায়গায় বসালেন, এবার ইচ্ছা মতো তুমি জুলুম করো। আর আমরা জুলুমের শিকার হই, তখন আবার আন্দোলন করি, এই জুলুম মানি না, এই জুলুম মানি না। কিন্তু বসানোর সময় আমরা জুলুমবাজকেই বসাইছি। ঠিক কি না? এজন্য আমাদেরকে এখন সময় আসছে আমাদের এই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার। ঠিক কি না? এই জন্য বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য, যেহেতু শান্তির বার্তা আল্লাহ পাক এই কোরআনে দিয়েছেন, শরিয়া আইন অনুপাতে, কোরআনের আইন অনুপাতে এই জমিনে শান্তি আসবে। তাই যে উলামায়ে কেরাম যারা কখনো রাজনীতির ময়দানে আসে নাই, মাঠে ময়দানে আসে নাই, তারা এই কোরআনকে কেন্দ্র করে নিজের জান মালের নিরাপত্তাহীনতার মধ্যে এসেও মাঠের মধ্যে নেমে গিয়েছে এই জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য। ঠিক কিনা? এখনো যদি আমরা সচেতন না হই, আমরা অন্ধ হয়ে যাই, আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন না নেই, আমাদের এই কষ্টের জায়গাটা ত্যাগ করতে না পারি, ইসলামের মধ্যে ভোট দিতে না পারি, তাহলে আমাদের জন্য আবার বিশাল বড় দুর্ভোগ ঘনিয়ে আসছে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে হতে হবে সচেতন। অনেকে আমরা থাকতে পারি কর্মী, অনেকে থাকতে পারি আমরা নেতা। আমাদের উপরও দায়িত্ব আছে যে আমরা সঠিক পথে চলে যাওয়া। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক এমন বার্তা আসে, ভাই পূর্বে আমরা আওয়ামী লীগ করেছি, এই কর্মের কারণে আমরা তওবা পড়লাম, জীবনে আর কখনো আওয়ামী লীগ করব না। আবার অনেক বিএনপি আসছে, ভাই অনেক অন্যায় করেছি, শুধু কর্মী না, সাধারণ ভোটারও না, নেতারা আসছে বলছে যে আর কখনো বিএনপি করব না। কারণ যা পাচ্ছি এই চাঁদাবাজির মাধ্যমে মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে ফেলছে। এই জুলুম অত্যাচার কখনো আমি সহ্য করতে পারি নাই, বিদায় সব ত্যাগ, সব কি করছে? ত্যাগ করছে। এই যে দেখেন কষ্টের জায়গা থেকে ফিরে আসছে, এটা বুঝার কারণে। এই জন্য দল আমাদেরকে জান্নাত দিবে, বলতে হবে দল কি কোনো দল আমাদেরকে জান্নাত দিতে পারবে? জান্নাত দিবে কে? তাহলে আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে। যেই দলেই কোরআনের পথে থাকবে সেই দলে আমরা আছি। যেই দল কোরআনের পথে নাই, কোরআনকে অস্বীকার করে, শরিয়া আইনকে অস্বীকার করে, তাদের পক্ষে আমরা নাইটাই। ঠিক কিনা? তাদের পক্ষ আমরা নিতে পারি না। যারা বলেন যে আমরা কোরআনের পক্ষে আছি, হ্যাঁ আপনি তাহলে কোরআনের পক্ষে আছেন, আমরা পক্ষে আছি। ঠিক কিনা? এবার যেই কোনো রাজনৈতিক দল হতে পারে। ঠিক কিনা? আমরা অনেকে বলতেছি হুজুর রাজনৈতিক আলোচনা কেন করেন, মসজিদে রাজনৈতিক কালা। আর ইসলাম তো চলবে এই রাজনীতির উপরেই। ঠিক কিনা? দেশে যদি ইসলাম না থাকে আপনি নামাজ সঠিকভাবে পড়তে পারবেন না। আপনার কোরআনের মজলিসে এসে দাঁড়ায় বাড়া দিবে, এই বাদ দেন, কিসের আলোচনা? আছে না নাই? কোরআনের আইন থাকলে এই কথা বলার সুযোগ পাবে, কারণ সে সেই কোরআনের প্রত্যেকটা বিধান জানবে, কোরআনের সব নীতিনীতি সে জানবে কোন জায়গায় বাড়া দেওয়া যায় আর কোন জায়গায় যায় না। ঠিক কিনা? যখন রাষ্ট্রীয়ভাবে বলবে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ পড়বে, এই জন্য কোরআনে আল্লাহ পাক সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বললেন একজন শাসক যে হবে তার 4টা গুণ থাকবে। কয় গুণ? 4 গুণ।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন জমিনের শাসক আমি যাকে বানিয়েছি তার এক নাম্বার গুণ হবে ওয়া আকামাস সালাহ, কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কি? নামাজ পড়া। একজনে নামাজ পড়ছে, সে নিজে পড়ছে। নামাজ কায়েম মনে সবাইকে নিয়ে কি করা? পড়া। তাহলে সরকারের দায়িত্ব কি হবে? নামাজ দেশের মধ্যে প্রতিষ্ঠা করবে। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে এসে জামাতের সাথে পড়তে হবে পুরুষদের। এই নিয়ম যখন চালু হবে তখন প্রতিটা মানুষ যখন মসজিদে চলে আসবে, ব্যবসায়ীরা চিন্তা করবে আমি এই নামাজের সময় দোকানপাট খুলে রেখে কি লাভ? কাস্টমারই তো নাই, ঠিক কিনা? তখন দোকানপাট তাদেরকে বাধ্য করতে হবে না যে নামাজের সময় দোকানপাট বন্ধ করতে হবে, কারণ সে জানে যে নামাজের সময় সব মানুষ মসজিদে, আমি দোকানে বসে থেকে লাভ কি? আমিও মসজিদে যাই, ঠিক কিনা? নামাজ এমন জিনিস, নামাজ অশ্লীলতাকে বারণ করে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের মাঝে অশ্লীলতা থাকবে না, খারাপ কাজ থাকবে না, অন্যায় থাকবে না, ঠিক কিনা? এই জন্য সরকারের কাজ হলো প্রথম নামাজ কায়েম করবে, রাষ্ট্রে সঠিক সময়ে নামাজকে বাধ্যতামূলক করে দিবে, ঠিক কিনা? তাহলে সমাজে আর কোনো দুর্নীতি থাকবে? সমাজে মারামারি কাটাকাটি থাকবে? মসজিদে এসে যখন সবাই একত্রিত হয়ে যাবে, সবার সাথে দ্বন্দ্বমন্দ সব শেষ, সবাই এখন ভাই ভাই হয়ে যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজে 5 জন 10 জন মসজিদে, বাকিরা সব বাহিরে। এই জন্য মসজিদে এসে যে একত্রিত হয়ে সবার সাথে একটা আন্তরিকতা ভালোবাসা প্রকাশ হবে, এটা মিল মোহাম্মদ সৃষ্টি হবে, এটা নাই। এই জন্য ইসলাম এখানে সবার ভ্রাতৃত্বকে গভীর করে দেয়, সম্পর্ককে গভীর করে দেয়, যার কারণে মারামারি কাটাকাটি দুশ্মনী থাকে। এজন্য সরকারের 1 নম্বর কাজ কি হবে? যে রাষ্ট্রের শাসক হবে তার 1 নম্বর গুণ হবে নামাজ কায়েম করবে। 2 নম্বর ও আতাউজ যাকাত, তারা কি করবে? যাকাত প্রদান করবে। যাকাত কিভাবে প্রদান করবে? নিজে যাকাত দিবে এবং রাষ্ট্রে যারা যাকাত দেওয়ানেওয়ালা হয়েছে তাদের কাছ থেকে যাকাতের মাল সংরক্ষণ করে গরিব দুঃখীদের মাঝে সমানভাবে বন্টন করে দিয়ে দারিদ্রতা মুক্ত দেশ গড়বে। দারিদ্রতা মুক্ত দেশ গড়বে। আমাদের দেশে ভিক্ষুকের অভাব নাই, অভাবদারীদের অভাব নাই। পূর্বে বলেছিলাম ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় যাকাত দেওয়ার জন্য লোকেরা লক্ষ লক্ষ টাকা রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য, যাকাতের মাল নেওয়ার মতো লোক নাই। কি কারণে হয়েছে? শুধুমাত্র ইসলামী শাসনের কারণে। আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, এক সময় তালেবান তালেবান বলে জঙ্গি বলে ঘোষণা দিয়েছে পুরো বিশ্ব। আজ গত 3 বছর পূর্ব আফগানিস্তানকে পৃথিবীর কোনো দেশ সাপোর্ট করে নাই, গনেও নাই। আজকে 3 বছর পরে আফগানিস্তান পৃথিবীর কোনো দেশকে গনে না, ঠিক কিনা? কারণ হলো আফগানিস্তানের সাথে আছে কি? আল্লাহর বিধানকে মেনে নিয়েছে তারা, যার কারণে শান্তির কোনো অভাব নাই, তাদের রিজিকের কোনো অভাব নাই, বিশ্বের মাঝে 1 নম্বর স্থানে এসে দাঁড়িয়েছে। কি কারণে? ইসলামের কারণে। আমরাও পারবো এই বাংলাদেশকে বিশ্বের মাঝে 1 নম্বর কাতারে দাঁড় করাতে, ঠিক কিনা? যদি আমরা পরীক্ষা দিতে চাই যে আমরা আজকের এই সময় আল্লাহর কাছে পরীক্ষা দেব, সকল দল মত ছেড়ে দিয়ে শুধুমাত্র ইসলামের পক্ষে আমরা চলে আসব, চাই আমি কর্মী, চাই আমি সাধারণ ভোটার, চাই আমি কোনো রাজনৈতিক নেতা, ঠিক কিনা? যদি এই পরীক্ষায় পাশ করা যায় এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার কোনো অভাব থাকবে না। 2 নম্বর কাজ কি হবে? যাকাত সঠিকভাবে আদায় করবে। 3 নম্বর কাজ ও আমারু বিল মারুফ, সরকার প্রধান সৎ কাজের আদেশ করবে। তিনি কি জায়গায় বসে বসে সৎ কাজের আদেশ করবে? তিনি যেই আদেশটা করবে, এই সৎ কাজের আদেশটা বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে পৌঁছবে, সবাই এই সৎ কাজ মেনে নিতে হবে বাধ্য, ঠিক কিনা? সরকার বলতেছে যে কোনো মারামারি করা যাবে না, জেনা করা যাবে না, জেনা করলেই শাস্তি। সরকারের এই যে আদেশ বাংলাদেশের প্রতিটা প্রান্তের প্রান্তে পৌঁছবে কি পৌঁছবে না, এটা সরকারি আইন, কেউ করার জন্য সাহস করবে না। সকল অন্যায় কাজের বাধা সে প্রদান করবে এবং তার যেই প্রতিনিধি থাকবে দেশের প্রান্তে প্রান্তে, প্রত্যেকটা প্রতিনিধি দেশের তার অঞ্চলকে সে নিয়ন্ত্রণ করবে, কেউ যেন অন্যায় না করে, এবং মাইকিং করে বলে দিবে সরকারের এই আদেশ, এটা অমান্য করা যাবে। অমান্য করলে কোরআন অনুপাতে তার বিচার হবে। এখানে কেউ নাক গলার সুযোগ পাবে না। এমনিতেই অন্যায়কারীরা অন্যায় থেকে বেঁচে যাবে, আমরা গুনাহ থেকে বেঁচে জান্নাতি হয়ে যেতে পারবো, ঠিক কিনা? আমাদের জান্নাতের পথ সহজ হবে। আজকে আমাদেরকে গণতন্ত্র তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম থেকে সরিয়ে দিয়ে আজকে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। নামাজ পড়তে আমাদের কষ্ট হয়, রোজা রাখতে আমাদের কষ্ট হয়, হজ করতে আমাদের কষ্ট হয়, যাকাত দিতে আমাদের কষ্ট হয়, ঠিক কিনা? আজকে যদি রাষ্ট্রীয় আইন থাকে তাহলে আমাদের যাকাত দেওয়া কষ্ট হবে না?
চুরি করতেও হবে না, ডাকাতিও করতে হবে না। কারণ চুরি করে ডাকাতি করে কি কারণে? অভাব অনটনের কারণে। তার হাতে টাকা করি নাই, অর্থ করি নাই, যার কারণে সে চুরি করে ডাকাতি করছে। যদি তার হাতে অর্থ থাকে, টাকা থাকে, তার কোনো অশান্তি না থাকে, তার চুরি করার কি প্রয়োজন? ডাকাতি করার কি প্রয়োজন? ছিনতাই করার কি প্রয়োজন? দেশের টাকা অন্য দেশে পাচার করার কি প্রয়োজন? তার সুখের তো অভাবই নাই, তার কষ্টই তো নাই। আজকে আমরা কষ্ট লাঘব করার জন্য, সুখের জন্য চুরি করছি, ডাকাতি করছি, মারামারি কাটাকাটি করছি, ঠিক কিনা? একটাই কারণ, যে আমাদের হাতে অর্থ নাই। কারো হাতে আছে কোটি কোটি টাকা, কারো হাতে 1 টাকাও নাই। তো যার হাতে 1 টাকাও নাই সে তো চুরিই করবে, ডাকাতি করবে। তার হাতে তো চুরি না করার মতো বন্দোবস্ত করতে হবে, ডাকাতি না করার মতো বন্দোবস্ত করতে হবে। সেটা না করে আমরা বিভিন্ন আইন, চোরকে ধরে ধরে জেলখানায় দিব অথবা শাস্তি দিব। এটা কি সমাধান? তার হাতে যেই মেইন বিষয়টা, সেটা সমাধান না করলে হবে? আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ না দিয়ে নাপা ওষুধ খাওয়াইলে হবে? যে ওষুধ সেটাই তো দিতে হবে, ঠিক কিনা? তা আমরা এটা না দিয়ে অন্যটা করছি। এই তন্ত্র মন্ত্র আমাদেরকে এটাই দেয়, যেখানে তার ক্যান্সারের ওষুধ না দিয়ে নাপা ওষুধ দিচ্ছি আমরা। নাপা দিলে তার ক্যান্সার ভালো হবে? মাথা ব্যথা দিচ্ছি নাপার ওষুধ, ভালো হয়ে যাবে। যেখানে যেটা প্রয়োজন সেটা না দিয়ে আমাদের মন গড়া দিচ্ছি, যার কারণে হাতুড়ি ডাক্তারের মতো হয়ে গেছে। যার কারণে আমাদের মধ্যে কোনো শান্তি নাই, আমাদের ভেতরে যে রোগ, এগুলো ভালো হয় না। তাহলে 3 নাম্বার কি? ও আমারু বিল মারুফ, সরকার প্রধান ন্যায় কাজের আদেশ করবে। আর আমাদের সরকার প্রধানরা কি করে? অন্যায় কাজের আদেশ দেয়। মেরে ফেলো, আমি ক্ষমতা চাপতে চাই না, প্রয়োজনে বাংলাদেশের সবাইকে মেরে ফেলো। আছে না নাই? এটা ন্যায় কাজের আদেশ না, অন্যায় কাজের আদেশ। যেখানে রাজনৈতিক কথা হবে সেখানে মাহফিল বন্ধ করে দাও। আছে না নাই? ন্যায় কাজের আদেশ না, অন্যায় কাজের আদেশ। আল্লাহ বলতেছে নেক কাজের আদেশ দাও। এই 24-এর স্বাধীনতার পরে ঘোষণা করেছে বাংলাদেশে কোন জায়গায় মাহফিল করতে হলে সরকারের কোনো অনুমোদন লাগবে না। এটাই হলো সঠিক নিয়ম। কোরআনের আইন, কোরআনের সিস্টেম, কোরআনের বিধান মুসলমানদের যেই চলার পথ, এটা দেখাবে, এটাকে বারণ করা হচ্ছে। পথ দেখানো যাবে না। সে জাহান্নামী হোক, এটাই ঠিক আছে। সে জান্নাতে কেন যাবে? কারণ তারাও জানে যে আমি জাহান্নামী হয়েছি। শয়তান যেমনি ভাবে বলে আমি জাহান্নামী হয়েছি, কোনো বনি আদমকে জান্নাতে যেতে দেব না। আমি জাহান্নামী, আবার বনি আদম জান্নাতে যায় কি করে? আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে। এই জন্য যারা ক্ষমতার মসনদে বসে আছে তারা জানে আমি জনগণের সাথে আমরা যে অন্যায় অপরাধ করেছি, ক্ষমতা আমাদেরও নাই, আমরা তো জাহান্নামী হয়ে আছি। জনগণ কি করে জান্নাতে যাবে এটা দেখব। আমরা জাহান্নামে যাব, জনগণ কি করে জান্নাতে যায়? এটা হতে দেওয়া যাবে না। এই জন্য মাহফিল এসে বাড়া দেয়, মাইক কেড়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন আমারু বিল মারুফ। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করবে কে? সরকার প্রধান নাকি আমি আপনি? সরকার প্রধানকে বলতেছে 4টা গুণ এই সরকার প্রধানের মধ্যে থাকবে। এই 4 গুণ ওরা সরকার আমরা চাই প্রতিটা মুহূর্তে, ঠিক কিনা? যার মাঝে এই 4 গুণ আছে, এই 4 গুণ ওয়ালা ব্যক্তি আমরা আমাদের শাসক হিসাবে চাই। এই জন্য আমাদের পরীক্ষার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা কেউ নেতা হতে পারি, কেউ নেতার কর্মী হতে পারি, কেউ সাধারণ ভোটারক হতে পারি। এই জন্য আমাদের কাছে পরীক্ষা এসে দাঁড়িয়েছে। আজ আমি নেতৃত্ব ছাড়বো, আজ আমি কর্মীত্ব ছাড়বো, আজ আমি সাধারণ ভোটারক থেকে আজ আমি ইসলামকে সাপোর্ট করে এই 4 গুণওয়ালা শাসককে ভোট দিয়ে আমি আমার মসনদে বসাতে চাই, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আজকের এই কথার কারণে আল্লাহ পাক যেন আমাদের অতীতের সকল অন্যায়গুলো ক্ষমা করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সামনে সঠিক পথে অগ্রসর হতে পারি, অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা সবসময় থাকতে পারি, ন্যায়ের পক্ষে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।